শুরুটা হয়েছিল গাজার ধুলো উড়ানো রাস্তায়, কিন্তু আজ যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে তেল আবিবের আকাশে। এখন আর লড়াইটা শুধু ফিলিস্তিনের একার নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যই যেন এক জ্বলন্ত যুদ্ধমঞ্চ, যেখানে একে একে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে নতুন খেলোয়াড়েরা। এবার আঘাত এসেছে দক্ষিণ দিক থেকে। ইয়েমেন, এক যুদ্ধ বিধ্বস্ত দেশ, যাকে এতদিন দুনিয়া দেখেছে ক্ষুধা, সংঘাত আর মানবিক বিপর্যয়ের প্রতীক হিসেবে, কিন্তু এখন ইয়েমেন কথা বলছে হাইপারসনিক ভাষায়। ২৯ মে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, যেখানে প্রতিদিন নামে ওঠে হাজারো যাত্রীবাহী বিমান, যার নিরাপত্তা যেন এক প্রতীক, ইসরায়েলের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। সেই বিমানবন্দরে এবার হানা দেয় এমন এক অস্ত্র যা অনেকের জন্য ছিল অবিশ্বাস্য। হুথি সামরিক বাহিনী দাবি করে তারা ছুড়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত ছুটে আসা এক মরণাস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই ঢুকে পড়ে অভ্যন্তরে। এই হামলা কেবল একটি সামরিক অভিযান নয়, এটি এক প্রতীকী বার্তা। যাদের চোখে মধ্যপ্রাচ্য কেবল ইসরায়েল আর ইরান ঘিরে সীমাবদ্ধ, তারা আজ নতুন বাস্তবতার মুখোমুখি। হুথিদের এ হামলা যেন এক মৌন ঘোষণা, আমরাও আছি, আমরাও পারি, এবং আমাদের ঘায়েল করা এখন আর এত সহজ নয়। ইসরায়েল যেখানে একের পর এক ফিলিস্তিনি শহরে বিমান হামলা চালিয়ে চলেছে, সেখানে ইয়েমেন বলছে তোমাদের উপর আঘাত হবে ততক্ষণ যতক্ষণ গাজা জ্বলছে। এটা কেবল প্রতিশোধের গল্প নয়, এক নতুন সাম্যতার দাবি, যেখানে প্রতিরোধ আর প্রতিক্রিয়ার সীমা মুছে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, কে দিচ্ছে হুথিদের এ শক্তি? ইরান, চীন, রাশিয়া? কারা যোগাচ্ছে এমন প্রযুক্তি যা এককভাবে ইয়েমেনিদের হাতে থাকার কথা নয়? বিশ্লেষকেরা বলছেন এটা এক জোটের ছায়া, এক আঞ্চলিক ভারসাম্য পরিবর্তনের আভাস। এখন আর কেউ একা যুদ্ধ করছে না, প্রত্যেক আগুনের পেছনে আরেকটি আগুন অপেক্ষা করছে জ্বলে ওঠার জন্য। বেন গুরিয়ন বিমানবন্দরে এমন আঘাত মানে কেবল অবকাঠামোর ক্ষতি নয়, এটি আঘাত ইসরায়েলি মনোবলে, তাদের গোয়েন্দা ব্যবস্থায়, প্রতিরক্ষা প্রযুক্তিতে। এখন প্রশ্ন, আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো, এইসব প্রযুক্তির ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? হাইপারসনিক মিসাইল যেখানে পৌঁছায় কয়েক সেকেন্ডে, সেখানে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া হতে চায় সময় নিয়ে, আর সময়ই এখন নেই ইসরায়েলের হাতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গাজা যুদ্ধ নিয়ে আগে থেকেই নিন্দা জানাচ্ছে বহু দেশ। এখন নিরাপত্তার প্রতীক বেন গুরিয়নে হামলা মানে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের জন্য বিশাল রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কারণ। যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক আর আগের মতো উষ্ণ নয়। যেখানে যুদ্ধনীতি নিয়ে একসময় পাশের দেশগুলো মুখ বন্ধ রাখত, আজ তারাও প্রশ্ন তুলছে। এখন যেন ইসরায়েল একজোড়া পাথর হাতে যুদ্ধ করছে, ভেতরের চাপ আর বাইরের শত্রু। এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এ যুদ্ধ এক বার্তার। এখন ইয়েমেন নিজেকে আর শুধু সংকটগ্রস্ত জাতি হিসেবে উপস্থাপন করছে না, তারা বলছে আমরাও আঘাত করতে জানি, আর আমাদের লক্ষ্য শুধু সামরিক নয়, কূটনৈতিকও। ইয়েমেন এখন আর শুধু প্রতিরোধের প্রতীক নয়, এক নতুন আঞ্চলিক শক্তির ভাষ্যকার। তেল আবিবের ওপর দিয়ে আজ শুধু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রই ছুটছে না, ছুটছে নতুন সম্ভাবনার ফানুস। মধ্যপ্রাচ্য আর এখন আগের মতো নেই, যুদ্ধের ভাষা পাল্টাচ্ছে। এখন হুতিদের নাম শুধু ইয়েমেনের গিরিখাদে নয়, তেল আবিবের আকাশেও প্রতিধ্বনিত হচ্ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।